ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশমাতা খালেদা জিয়ার তো নাই আমাদের মাঝে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। উনি আমাদের মধ্যে নাই, এটা তারেক রহমান বুঝতে পেরেছেন, এটা অনুধাবন করেছে। আমি এসে ইলেকশন করে ক্ষমতায় গেলেও আমাকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, মানে এই কথাটা তো তিনি জনগণের সামনে বলতে পারবেন না, পরিষ্কার করতে পারবেন না, খোলাসা করতে পারবেন না। ফলে ওনাকে এমন একটা ঝুঁকি নিয়েছেন কি যে আমি আমার মাকে স্যাক্রিফাইস করব, মাকে দেখা স্যাক্রিফাইস করব, আর আমার মাকে তো গিয়ে পাচ্ছি না আমি। আর তার এই ফলশ্রুতিতে আজকে দেখি 3টা নাটক সাইমালটেনিয়াসলি হচ্ছে। একটা নাটক করা হয়েছে দেশমাতা খালেদা জিয়াকে অন্তিম মুহূর্তে তাকে দেশের ভিভিআইপি ডিক্লেয়ার করা হয়েছে, অত্যন্ত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। তার মানে উনি এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং রাষ্ট্র তথা সরকার ওনার দেখভাল স্বাস্থ্য সুবিধা সব নেওয়ার দায়িত্ব উনি নিয়েছেন। এই দায়িত্বটা উনি আরো 7 দিন আগে নিতে পারতেন। 7 দিন আগে নিলে হয়তো আজকে এই অবস্থাটা এসে পরিণত হতো না। সকল ডাক্তাররা সবাই, সকল ওনার প্রশাসনিক মেকানিজম, প্রশাসনিক কাঠামো পুরা তার পিছনে গিয়ে দাঁড়াতে পারত, কিন্তু সেই সিদ্ধান্ত তিনি নেন নাই। কিন্তু শেষ মুহূর্তে এসে নিলেন। কেন নিলেন? এই যে নাটকটা করা হলো, এই নাটকটা যদি আমরা উন্মোচন করতে যাই তখন আপনারা হয়তো আমাদেরকে ভুল বুঝবেন, কিন্তু বিষয়টা হলো এই সরকার বোঝাতে চাচ্ছে এখন মানুষের সামনে, মানুষ সাধারণত কি হয় যে লাস্টটাকে দেখে, আগেরটাকে দেখে না, শেষ যে কাজটা সেটাকে দেখে। যেমন সারাদিন মারামারি করে আপনি যদি সরি বলেন, সরিটি দেখে, মারামারি যে করলেন তখন এইটা তখন পিছনে হারিয়ে যায়। এতদিন বিএনপির সঙ্গে, ম্যাডামের সঙ্গে, তারেক রহমানের সঙ্গে সরকারের কি সম্পর্ক ছিল এটা বড় কথা নয়, কিন্তু গত 3-4 দিনে সরকার আপ্রাণ চেষ্টা করতেছে বুঝাতে সারা দেশ জনগণকে যে এই সরকার পূর্ণভাবে তারেক রহমান এবং দেশমাতা খালেদা জিয়ার পিছনে আছে, ওনাকে পূর্ণ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। ফলে আপনি ঘন্টায় ঘন্টায় পররাষ্ট্রমন্ত্রী দেখেন বলতেছে যে আমরা রেডি, উনি ট্রাভেল পাস চাইলে আমরা দিয়ে দিব, বলতেছে উনি বিদেশ যেতে চাইলে বিদেশে যাওয়ার সকল ব্যবস্থা আমরা করে দেব। অর্থাৎ সরকার এখন আরো পজিটিভ ওয়েতে আগায় আসতেছে, এবং একটা আদেশ দিয়ে ওখানে 3 স্তর বিশিষ্ট এই কি বলে এবার কেয়ার হাসপাতালের দিকে 3 স্তর বিশিষ্ট একটা সিকিউরিটি বলয় তৈরি করা হয়েছে। সিকিউরিটি বলয় দিয়ে কি মৃত্যুবান ব্যক্তির মৃত্যু বন্ধ করা যাবে? এই মৃত্যু তো বাইরের থেকে আসবে না, কোনো বহিঃশত্রুর কাছ থেকে আসবে না, এক্সটার্নাল বা বাইরে কারো কাছ থেকে আসবে না, এটা তো ওনার ভিতর থেকে আসবে, স্বাস্থ্যের ভিতর থেকে আসবে। সেটা আপনি নিরাপত্তা কেমনে দিবেন? সেখানে আপনি 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা কেন দিবেন? তার মানে এখানে একটা নাটক করা হচ্ছে। সেই নাটকটা হলো সিম্পল, এই যে 2টা জিনিস আমি বললাম। একটি সরকার অত্যন্ত সহজ সহানুভূতি দেখানোর চেষ্টা করছে যে এই সরকার তারেক রহমান এবং দেশমাতা খালেদা জিয়ার পক্ষে, তাহলে বিপক্ষে কে? এইটা তারা ইনডাইরেক্টলি আঙ্গুল দেওয়ার চেষ্টা করছে, দেখানোর চেষ্টা করছে, নাম বলার সাহস পাচ্ছে না। তারা বলতে চাচ্ছে ওনার স্বাস্থ্যের অবনতি গত 1 মাস 15 দিন বা 1.5 বছরে হয় নাই, এটা গত 15 বছরে ওনার উপরে যে আওয়ামী লীগ অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছে, শেখ হাসিনা যে অত্যাচার করেছে, তাকে যে চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই, তারই ধারাবাহিকতায় আজকে দেশমাতা খালেদা জিয়ার এই অবস্থায় সে দাঁড়িয়েছে। এরকম একটি ন্যারেটিভ তারা সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে জনগণের নামে কোনো একটি মহল আওয়ামী লীগের উপরে আবার মরণ কামড় দিতে পারে, তাদের উপর আবার ঝাঁপায়া পড়তে পারে, এবং আওয়ামী লীগের সহায় সম্পদ যেখানে যে আছে সেগুলা ভাঙচুর লুটতরাজ করে করতে পারে। আর আপনি জানেন যে অ্যাপোলো যে নাম ছিল আগে, এটা ছিল ভারতীয় হাসপাতাল, সেই হাসপাতালটা কিনে নিয়েছে আওয়ামী লীগের নেতারা, এবং এটার নাম হয়েছে এভার কেয়ার। তাহলে প্রথম আক্রমণটা কোথায় হবে? প্রথম আক্রমণ তুলে ধরবে যে এই এবার কেয়ার হাসপাতালে তাকে স্লো পয়জনিং করা হয়েছিল, এবার কেয়ার হাসপাতালে চিকিৎসার নামে অচিকিৎসা করা হয়েছিল, এই এভারগ্রিন কেয়ার হাসপাতালে তার স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই, তাকে যথেষ্ট চিকিৎসা দেওয়া হয় নাই, সঠিক চিকিৎসা দেওয়া হয় নাই। তাহলে মানুষের প্রথম আক্রোশটা যাবে এই যে আওয়ামী লীগের প্রপার্টি, যেখানে উনি বারবার চিকিৎসা নিচ্ছেন, এটা তো আওয়ামী লীগের প্রপার্টি, এটা আওয়ামী লীগের সম্পদ, সকল ডাইরেক্টর আওয়ামী লীগের, এখনো যারা আছেন তারা সবাই আওয়ামী লীগের। জানি না ইতিমধ্যে তারা ডাইরেক্টরশিপ বা শেয়ার ট্রান্সফার করে দিয়েছেন কিনা। এটা তো মূলত
অ্যাপোলোর একটা অ্যাফিলিয়েটেড এখানে, যেমন গ্রামীণের ছিল এক সময় ওই টেলিনরের একটা অংশ, তারা হয়তো পরে শেয়ার বিক্রি করে দিয়ে চলে গেছে। তেমন এই এভার কেয়ারটা হলো মূলত ভারতীয় অ্যাপোলো চেইনের হাসপাতালের একটি অংশ। সে শেয়ারটা তারা এখন মেজর শেয়ার ছেড়ে দিয়ে মাইনর শেয়ার নিয়ে তারা আছে, আর মেজর শেয়ারটা এখন আওয়ামী লীগের কাছে আছে। কাজে এই হাসপাতালটা রক্ষা করতে হবে, কারণ কোনো একটা পক্ষ যার প্রতিযোগী যে হাসপাতালগুলো আছে সেটা কিন্তু আমার অনেক রাজনৈতিক দলের কাছে আছে। তারা কি চাইবে? তারা চাইবে এই সুযোগে এবার কেয়ার হাসপাতালটাকে ধ্বংস করে দেওয়া যায় কিনা। যারা গাজীর টায়ার ফ্যাক্টরিকে ধ্বংস করে দিতে পেরেছে, যারা অজস্র মিল কারখানাকে পুড়িয়ে দিতে পেরেছে, তাদের কাছে হাসপাতালটা ভেঙে ফেলা তো কোনো বিষয় না। কাজে এইটাকে বাঁচানোর জন্যই আজকে 3 স্টেজ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে এই সম্পদ রক্ষা করা হয়। তাহলে সরকার কার স্বার্থে কাজ করছে? এখানে ভারতের অবশ্যই ডাইরেক্ট থ্রেট আছে, যে যদি এবার কেয়ার হাসপাতালে কিছু হয় তাহলে এবার কিন্তু সরকার তোমাকে আমরা ছাড়বো না, এখানে আমাদের সম্পদ আছে। যার ফলে এবার কেয়ার হাসপাতালকে প্রোটেকশন দেওয়ার নামে তো আসতে পারে না। ফলে নাটকীয় ভাবে ওনাকে প্রথম ঘোষণা করা হয়েছে উনি একজন অতি বিশিষ্ট ব্যক্তি, এবং তারপরে ওনাকে দেওয়ার জন্য সারা বাহিনী 3 বাহিনী সহ এবং SSF কে গার্ড লাগিয়ে দেওয়া আছে, এবং বাহিনী প্রধানদেরকেও সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে দেখে আসার জন্য কিভাবে এটাকে ভালোভাবে প্রোটেকশন দেওয়া যায়। তো এই যে খেলাটা, এই খেলাটা তো আমাদের বুঝতে হবে। আল্লাহ তো আমাদেরকে এতটুকু এলএম দিয়েছে যে আমরা কিছুটা দেখে বুঝি যে বৃষ্টি হবে কি হবে না। আকাশের দিকে তাকিয়ে মেঘ দেখে তো কিছুটা বলতে পারি এই বৃষ্টিটা আসবে কি আসবে না। এখন এটা যদি আমাদের দোষ হয়ে থাকে, এটা যদি আমাদের অন্যায় হয়ে থাকে, ভুল হয়ে থাকে, আমার তো কিছু করার নাই। কিন্তু আমাকে এইভাবেই কথা বলতে হবে যে আমি এইভাবে চিন্তা করি, এই দৃষ্টিভঙ্গিতে চিন্তা করি। দ্বিতীয় নাটকটা সাজানো হচ্ছে যে তারেক রহমান সাহেব কেন দেশে আসেন না। তারেক রহমান দেশে না আসলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। তারেক রহমান কেন আসেন নাই, এটা একটা ব্যক্তিগত ব্যাপার ছিল। আজকে প্রথম আলো সেটা প্রকাশ করে দিয়েছে। প্রথম আলো পত্রিকা আজকে এটা প্রকাশ করে দিয়েছে, বলেছে যদি কোনো ব্যক্তি রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে ইংল্যান্ডে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন ওই দেশে ফিরে যেতে পারবে না, যে দেশের অরিজিনাল নাগরিক তিনি। তারেক রহমান সাহেব বাংলাদেশের নাগরিক, তিনি জীবনের ভয়ে সরকারের চাপে, অতীত সরকারের চাপে উনি ইংল্যান্ডে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। কাজে তার পক্ষে রাজনৈতিক আশ্রয় থাকা অবস্থায় তার পক্ষে পৃথিবীর যে কোনো দেশে যাওয়া সম্ভব হবে, কিন্তু বাংলাদেশে আসা সম্ভব হবে না। বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গেই ওনার রাজনৈতিক আশ্রয়টা বাতিল হয়ে যাবে, ভবিষ্যতে উনি রাজনৈতিক আশ্রয় পাবেন না, এবং পরবর্তীতে গেলে হয়তো নর্মাল ভিসা নিয়ে যেতে হবে। নর্মাল ভিসা দিবেন কি দিবেন না সেটা হলো ব্রিটিশ সরকারের নিয়ম বা ইচ্ছা। কিন্তু এখানে কি হচ্ছে, তাহলে আজকে প্রথম আলো কি নিউজটা ছাপাইলো যে তারেক রহমান সাহেবের পক্ষে, তার অস্তিত্বের পক্ষে, তার ভবিষ্যৎ রাজনীতির পক্ষে, সে নিরাপদে থেকে বাংলাদেশের রাজনীতি করার স্বার্থে এবং জনগণকে ঐক্যবদ্ধ রাখার জন্য তাকে একটা নিরাপদ জায়গায় থাকতে হবে। সিপাহসালাররা সাধারণত পাহাড়ের চূড়ায় থেকে নিচে পাদভূমিতে যুদ্ধ চালায়। জেনারেলরা ঢাকার বাইরে আশপাশে থাকে, কিন্তু ওই বর্ডার লাইনে যায় না। তারেক রহমান তো আমাদের সিপাহসালার, আমাদের বিএনপির মূল চালিকা শক্তি, ওনার নিরাপত্তা প্রয়োজন আছে। আজকে উনি মায়ের অসুখের ট্র্যাপ করে এই ধরনের একটা ফাঁদ পেতে, ওনার যদি ওই সুযোগটা বন্ধ করে ওনার অবস্থানটা অনিরাপদ করা হয়। আর একটা জিনিস মনে রাখবেন, যেই শক্তি ক্ষমতাসীন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারছে, ওই শক্তি আগামী দিনে যে কোনো সরকারকে যে কোনো সময়ে বিদায় করার শক্তি এবং অর্থ এবং বৃত্ত রাখে। এটা তারেক রহমান বুঝতে পেরেছে, এটা অনুধাবন করেছে। আমি এসে ইলেকশন করে ক্ষমতায় গেলেও আমাকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, মানে এই কথাটা তিনি জনগণের সামনে বলতে পারবেন না।
পরিষ্কার করতে পারবেন না, খোলাসা করতে পারবেন না। ফলে ওনাকে এমন একটা ঝুঁকি নিয়েছেন কি যে আমি আমার মাকে স্যাক্রিফাইস করব, মাকে দেখা স্যাক্রিফাইস করব, আর আমার মাকে তো গিয়ে পাচ্ছি না আমি আর। উনি তো জানেন মায়ের কি অবস্থা। একমাত্র বাংলাদেশে 3 জন লোক জানেন দেশমাতা খালেদা জিয়ার কি অবস্থা, এছাড়া তো আর কেউ জানেন না। কাজেই তিনি কি ভরসা এখানে ফিরে আসবেন, এত বড় ঝুঁকি উনি কিভাবে নেবেন যখন পুরা বিএনপি উনি রক্ষা করতে পারবেন না। উনি বাংলাদেশে থাকলে বিএনপির উপরে যে অত্যাচার বিচারগুলো হবে সেগুলা প্রটেস্ট করতে গেলে ওনাকে হয়তো ওনার বিরুদ্ধে সরকারে খড়গ নেমে আসতে পারে, বা একটি রাজনৈতিক দল, সদস্য রাজনৈতিক দল, একটি সশস্ত্র রাজনৈতিক দল এই দেশে আছে যাদের সংগঠন, ছাত্র সংগঠন খুবই শক্তিশালী, খুবই দুর্দান্ত, এবং তাদের প্রচুর অস্ত্র আছে। তারা যে কোনো জায়গায় যে কোনো অ্যাকশন যে কোনো সময় করতে পারে। কাজে তারেক রহমানের জীবন এখানে নিরাপদ নয়। ফলে উনি নিরাপদে থেকে বাংলাদেশের নেতৃত্ব দেখ, এটাও আমি সুপারিশ করবো। এটা ছিল দ্বিতীয় নাটক। ফলো বলেন প্লিজ। আচ্ছা ভাই, তাহলে 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 কি বিএনপি মহাসচিব বা সালাউদ্দিন সাহেব যেটা বলছেন যে উনি আসছেন, এই আসছেন বলাটা কি গত ওই কয়েক মাস ধরে যেটা বলছেন যে উনি আসবেন, কিন্তু আপাতত উনি আসছেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই অস্ত্র যে দেশে আছে, এই অস্ত্রগুলোও কি তারেক রহমানের জন্য ঝুঁকিপূর্ণ কিনা? আপনার দুটি প্রশ্নে হ্যাঁ, দুটি প্রশ্নের উত্তরে হ্যাঁ। ওনারা যেটা বলতেছে বারবার অতীতে যেমন বলে আসছে, এবারও একইভাবে জনগণকে স্তুতি দেওয়ার জন্য, জনগণের কাছে একটা সান্ত্বনা দেওয়ার জন্য কথাগুলো বলছেন। কিন্তু বাংলাদেশ শেষ নিরাপত্তার জন্য, বিএনপির নিরাপত্তার জন্য, বিএনপির সংগঠনকে টিকে রাখার জন্য তারেক রহমানের এখন বাংলাদেশে আসাটা চরম ঝুঁকিপূর্ণ হবে। এত বড় ঝুঁকিপূর্ণ হবে যে তারেক রহমান আজকে মাইকে দেখতে আসবে, সেই তারেক রহমান রাজনীতির মাঠে কাজ করতে গিয়ে দেশমাতা খালেদা জিয়ার কাছে চলে যান কিনা, এই সন্দেহ তো উড়িয়ে দিতে পারবেন না আপনি, এই সম্ভাবনা তো উড়িয়ে দিতে পারবেন না। কারণ তাদের কাছে সেই ক্ষমতা আছে, তারা সশস্ত্র গোষ্ঠী, তাদের কাছে আছে, এবং পুলিশ তাদের কিছু বলবে না। কারণ পুলিশ অতীত দেখা গেছে যাদের কাছে ক্ষমতা তাদেরকেই পুলিশ মানে, যার হাতে ক্ষমতা নাই পুলিশ তাকে কখনোই মানে না, কখনোই কেয়ার করে না। কাজেই তারেক রহমান সাহেবের এই নাটকটা তারা সরকার সাজাচ্ছে এই জন্য যে পুরো ব্লেমটা যেন তারেক রহমানের উপর দেওয়া যায় যে দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুতেও উনি দেশে আসেন নাই। এটা কিন্তু নেগেটিভ প্রপাগান্ডা চালানোর জন্য। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই, অত্যন্ত কঠিন ভাবে বলতে চাই, সুস্পষ্ট বলতে চাই, দেশমাতা মারা গেল তারেক রহমানের দেশে আসা উচিত হবে না। বিএনপিকে নিরাপদ করতে হলে, বাংলাদেশে শান্তি নিশ্চিত করতে হলে, বাংলাদেশের অস্তিত্ব টিকায় রাখতে হলে তারেক রহমান সাহেবকে নিরাপদে থেকে রাজনীতি করতে হবে, ওনাকে নিরাপদ জায়গায় থেকে করতে হবে। ওনাকে এই ট্র্যাপে ফেলে আজকে মৃত মাকে দেখার জন্য আসার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, এবং আমি বিশ্বাস করি ওনার না আসা এবং আসা উচিত হবে না। আমার স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, তথা আমার সমগ্র বিএনপির নেতা কর্মীদের স্বার্থে। ইমোশন সবসময় কাজ করে না, বাস্তবতা আর আবেগ এক জিনিস নয় বন্ধুরা। বিএনপির বন্ধুদের কাছে এমন বিনীত হয়ে বলবো, বাস্তবতা আর আবেগ এক জিনিস নয়। আমরা কেউ তারেক রহমানকে কম ভালোবাসি না, তারেক রহমানের প্রতি আমাদের আনুগত্য কারো কম নয়, আপনাদের সবার আনুগত্য সমান, আমরা সবাই ওনার প্রতি আনুগত্যশীল। কিন্তু উনাকে এখন আপনি এসে বাঘের খাঁচায় ঢুকতে বলেন যে এই বাঘ আপনার নিয়ন্ত্রণে নাই, এটা আবেগ হবে না বন্ধুরা। এই আবেগটা আপনাকে সব সহ্য করতে হবে। তারেক রহমান সাহেব লন্ডনে থেকে দোয়া করলে মায়ের কাছে দোয়া আসবে, শেষ দেখা বলে কোনো কথা নাই। এই ভাবব্যক্তি বেরিয়ে আসতে হবে। মৃত ব্যক্তিকে দেখলে তো কোনো লাভ নাই, মৃত ব্যক্তি জানে না কে আমাকে দেখলো কে দেখলো না। কাজেই এখানে এই ভাবাবেগটাকে কন্ট্রোল করতে হবে, সংকুচিত করতে হবে, তাহলে আপনি সরকারের নাটকটা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন এবং বিএনপি রাজনৈতিক শক্তি হিসাবে টিকে থাকবে। কারণ তারেক রহমান সাহেব যেখানে থাকুক না কেন, তাকে তার নির্দেশ অমান্য করার মতো কোনো নেতা এখনো বিএনপিতে তৈরি হয় নাই। আর যদি নির্দেশ অমান্য করার মতো কোনো নেতা তৈরি হয়, এই বিএনপির ভাইরা তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। মুরগিকে যেমন টেনে রান ছিঁড়ে ফেলে, ওই নেতাদের রান তারা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। বিএনপি নেতারা, তৃণমূলের নেতারা কতটুকু নিবেদিত
দলের জন্য তারা কতটুকু জীবন দিতে পারে, আগায় যেতে পারে, এটা একমাত্র যারা তাদের কাছে কাজ করে, যাদের সঙ্গে কাজ করে, শুধু তারাই জানবে। অন্যদের পক্ষে জানা সম্ভব নয়। সঠিক নেতৃত্বের কারণে আমাদের তৃণমূল বিএনপিকে বারবার বিভ্রান্ত করা হয়েছে, ফলে তারা এখনো সফলতা নিয়ে আসতে পারে নাই। ইনশাল্লাহ আগামীতে বিএনপির সফলতা আসবে এই বিএনপির তরুণ উদীয়মান নেতৃত্বের কারণে, এবং তারাই তৃণমূল বিএনপিকে নিয়ে বাংলাদেশের বিএনপির বিজয় ছিনিয়ে আনবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে। কাজে তারেক রহমান সাহেবকে আমি নিরাপদে থাকার জন্য, লন্ডনে থাকার জন্য, না আসার জন্য পরিষ্কার বক্তব্য দিয়ে দেন, পরিষ্কার করে ফেলেন, যাতে সরকার ওনার দেশমাতা খালেদা জিয়ার মৃত্যু বা স্বাস্থ্য নিয়ে নাটক করতে না পারে। তারেক রহমান সাহেবের কাছে আমার কায়মন বাক্যে বিনীত অনুরোধ করব, আপনি সাহস করে যেমন ফেসবুকে লিখেছেন এবং বলে দেন যে আমার পক্ষে মাকে দেখতে আসা সম্ভব না, আমি নিজেকে লন্ডনের বাইরে নিরাপদ মনে করি না, আমি দেশ ও জাতির স্বার্থে আপনাদের পাশে আসি, থাকবো। পাশে মানে গায়ের মধ্যে গা মিশায় থাকতে হবে না, পাশে থাকার মানে ওই কুলাকুলি করে থাকতে হবে না, পাশে থাকার মানে স্বামী স্ত্রীর মতো এক বিছনায় থাকতে হবে না। পাশে থাকা মানে আপনার স্বার্থ, আপনার নিরাপত্তা, আপনার ভবিষ্যৎ, আপনার সুখ, আপনার শান্তির পাশাপাশি আমি আছি, সেটা বুঝতে হবে, সেটা বুঝার চেষ্টা করেন পাশাপাশি কাকে বলে। কাজী দেশমাতা খালেদা জিয়ার তো নাই আমাদের মাঝে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। উনি আমাদের মধ্যে নাই, কিন্তু সুস্পষ্ট পাচ্ছি না বলে, সুস্পষ্ট তথ্য পাচ্ছি না বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে পারছি না, কিন্তু আমার মন বলে দিচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছে না, যেহেতু সুনির্দিষ্ট তথ্য নাই। আমরা তো দেখেছি ধর্মেন্দ্রকে মৃত ঘোষণা করার পরেও ধর্মেন্দ্র বাসায় চলে গেছিল 5 দিনের জন্য, 5 দিন পরে আবার ফাইনালি উনি মারা গেছেন। কাজে রাজনীতিতে কি হতে পারে না পারে, সেলিব্রিটিদের জন্য কি হতে না পারে, এটা কেউ খুব কঠিন, তারা কখন কোন ষড়যন্ত্রের শিকার হয়ে যায়। কাজেই আমি মনে করি এই নাটকটির অবসান হবে যদি তারেক রহমান সাহেব